হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা দেখাবো হ্যালোজেন এলইডি বাল্ব কীভাবে রিপেয়ার করা যায়। আপনারা দেখতে থাকেন। তো ফার্স্ট আমি গ্লাসটা খুলতেই মিস্টেক করে ফেলাইছি, গ্লাসটা ভেঙে গেছে গা। গ্লাসটা ভাঙার পরে আমারও আফসোস লাগছে, আর ভাঙার টাইমেও খুব প্রবলেম হয়েছিল গ্লাস যেহেতু। তো এটা হচ্ছে আর্থিংয়ের কানেকশন। তো আর্থিংয়ের কানেকশনটা আমি খুলতেছি প্রথমে, তারপরে ড্রাইভার যেটা এলইডি ড্রাইভার ওটা আমি খুলতেছি। এখন ড্রাইভারটা খুলতেছি, আপনারা দেখেন কীভাবে ড্রাইভার খুলে ভোল্টেজ কীভাবে চেক করা লাগে, এলইডি কীভাবে চেক করা লাগে, সব কিছু আমি আজকে দেখাবো আপনাদেরকে। এই লাইটগুলোর বিশেষ করে কি খারাপ হয়, তো অনেকেই দেখি এই লাইটগুলো অল্প ডিস্টার্ব হলে ফালাই দেয়। তো আমিও এটা ভাঙাচোরা বাঙালিওয়ালার থেকে আনছি। আমি এটা ভাঙারিয়ালার থেকে আমি আনার পরে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে রিপেয়ারিং কেমন করে এই হ্যালোজেন বাল্বগুলা। তো অনেক দামি বস্তু এটা। তো এই লাটটা আমি খোলার পরে তারটা বাইর করবো, তো দেখি এখানে গুলু লাগাই না। তো আমি তারটা আর বাই করি নাই, যেহেতু এটা ওয়াটার প্রুফ বাল্ব। তো এটা ড্রাইভারটা দেখেন, এখানে খুবই কন্ডিশন খারাপ, ড্রাইভারের খারাপ অবস্থা, খুবই পুড়ে গেছে। আর এই বাল্বটা হচ্ছে 50 ওয়াটের। তো এখানে লেখা আছে 50 ওয়াট। আমি ওটা আপনাদেরকে জুম করে দেখাইতে পারলাম না, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করি। এখন আমি ড্রাইভারটা ভোল্টেজ টেস্ট করবো আপনাদের সামনে। তো আপনারা দেখেন কেমন করে ভোল্টেজ টেস্ট করা লাগে। আর এই ড্রাইভারের আউটপুট ভোল্টেজ কিভাবে জানবেন যে এটা ড্রাইভারের আউটপুট ভোল্টেজ এত, তো সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো দেখেন এখানে মিলি ভোল্টেজ দেখাইতেছে, আর ব্রিজ রেকটিফায়ারে ডিসি ভোল্টেজ দেখাইতেছে 354, 56, 57। তো এরকম ভোল্টেজ দেখাইতেছে এটা। তো ডিসির থেকে তো ঠিকই সাপ্লাই হইতেছে, কিন্তু আউটপুটে আমার কোনো ভোল্টেজ পাইতেছি না। আউটপুটের ফল্টই আছে, এটা আউটপুটের প্রবলেম। এই ড্রাইভারগুলো বেশিরভাগ আইসি আর মসফেট ট্রানজিস্টরগুলোই খারাপ হয় বিশেষ করে। দেখেন মিলি ভোল্টেজ দেখাইতেছে, মিলি ভোল্টেজে তো এটা কোনো কাজ হবে না। তো এই ড্রাইভারটা আমি চেঞ্জ করে আমি অন্য একটা ড্রাইভার লাগাবো। এটা ড্রাইভারটা আমি রিপেয়ারিং করবো না এখন, যেহেতু এগুলা আইসি টাইসি আমার কাছে নাই। তো আমি একটা 25 ওয়াটের একটা এলইডি বাল্বের ড্রাইভার নিলাম, ওটা রাইখা দিয়ে। এটা ওই ড্রাইভারটার ক্যাপাসিটরে লেখা আসলে 120 ভোল্টেজ আউটপুটের। তো এটারও আউটপুটে 120 ভোল্টেজ লেখা। তো ওটা বোঝা গেল যে ওটা 100 ভোল্টেজে কাম করবো লাইটটা। এটাও 100 ভোল্টেজে কাম করে। তো এটা আমি এখন ড্রাইভারটা টেস্ট করবো যে ড্রাইভারটা ভালো আছে না খারাপ আছে। আপনারা দেখেন এটা কোনো লোড নাই, নো লোডে আমি টেস্ট করবো। নো লোডে ভোল্টেজটা বেশি দেখায়। আপনারা যেহেতু যে অল্প স্বল্প কাম করেন, আপনারা তো জানেন যে এটা লোড না দিলেই ভোল্টেজটা বেশি দেখায়। ক্যাপাসিটর যেটা জমা হয় ভোল্টেজ, ওটা ওই ভোল্টেজটা দেখায় 120 ভোল্টেজ ক্যাপাসিটর, কিন্তু আউটপুটে দেখাইতেছে ওয়ান কত ভোল্টেজ দেখাইতেছে। তো আপনারা দেখেন মাল্টিমিটারে, আপনারা ভিডিও দেখেন, দেখে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, অসুবিধা নাই আমার। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাইতে আরও ভালো লাগে। তো এটা দেখলাম এটা 150 ভোল্টেজ, এটা আউটপুটে ভোল্টেজ দেখাইতেছে। লোড দিলে এটা 120 ভোল্টেজ, 100 ভোল্টেজে এসে যাবে এটা। তো আমি এটা এখন এখানে সেট করবো, সেট করে কানেকশন করার পরে দেখেন আপনারা
এলইডি বাল্বটা কেমন জ্বলে, কীভাবে কানেকশন করি আপনারা দেখেন। এটা পুরো ভিডিও দেখেন, দেখলে সব বুঝতে পারবেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, কমেন্ট করলে ভালো লাগে। তো এটা আমি এখানে সেট করবো, কেমন করে সেট করা লাগে তো সেটা দেখেন। যেহেতু আগের পিসিবি বোর্ডটা ছিল আপনার লাট লাগাই না, এটা নাট বোল্ট সিস্টেম আসলে। তো এটা আমি কেমন করে সেট করলাম, এটা বোল্ট দিয়ে একটা সুতা দিয়ে একটা বাঁধা দিলাম খুব শক্ত করে। করার পরে দেখেন পিসিবিটা লাটগুলো লাগাইতেছি আমি পিসিবির। আর কানেকশনটা সবসময় ঠিকভাবে কানেকশন করবেন, মাইনাস প্লাস দেখে কানেকশন করবেন। সোল্ডারিং করতেছি আমি প্লাস সাইডটা, আর মাইনাস সাইডটা সোল্ডারিং করে নেব আমি। এটা যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা যারা করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার এই চ্যানেলটা। সাবস্ক্রাইব করলে অনেক আগ্রহ লাগে ভিডিও বানাইতে। তো দেখেন এসিটা আমি কেমন করে এটা লাইন কানেকশনটা আমি করি পিসিবির সাথে, এগুলো সব সোল্ডারিং করে দিব আমি এখানে। তো করার পরে দেখেন ফাইনাল টেস্টটা আমি করে দেখাই এলইডিটা কেমন জ্বলে। তো দেখেন, অনেক সুন্দর জ্বলছে এলইডিটা। একটা এলইডি অল্প একটু কম জ্বলে। হ্যাঁ, তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।